This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 25% পর্যন্ত বাড়লো মোবাইল রিচার্জের খরচ। কেন বাড়লো হঠাৎ করে এই খরচ? মোবাইল কোম্পানিগুলো কি লসে চলছিল? হঠাৎ করে কি তাদের ওভারহেড খরচগুলো বেড়ে গিয়েছে, নাকি কোনো রকম শর্ত ছিল বিজেপির সাথে যে ক্ষমতা ফিরে পেলেই মোবাইল কোম্পানিগুলো তাদের রিচার্জের দাম এক ধাক্কায় 25% পর্যন্ত বাড়িয়ে দিতে পারবে ইলেকটোরাল বন্ডে মোটা ডোনেশন দেওয়ার কারণে? আজ থেকেই বাড়ছে মোবাইল রিচার্জের খরচ 25%। সারা দেশের মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। দেশের টেলিকম মন্ত্রক, অর্থ মন্ত্রক থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি কেন এই বৃদ্ধি। সংসদ অধিবেশন চলছে, এনডিএর জোট শরিকদের মধ্যেও এই হঠাৎ মোবাইল রিচার্জের দাম বেড়ে যাওয়া নিয়ে তাদের প্রধান শরিক বিজেপিকে কেউ প্রশ্ন করেননি একজনও বিরোধী দলের সাংসদও। প্রতিটি সাংসদ বিনা পয়সায় মোবাইল ব্যবহার করেন বলেই কি তারা সংসদে এই নিয়ে সরকারকে চেপে ধরছেন না? নাকি সাধারণ মানুষের এই সংকট কাল তাদের গায়ে কোনো রকম প্রভাবই ফেলছে না? তাহলে মানুষ সাংসদ নির্বাচন করে কেন মনে করেন যে তাদের সুবিধা অসুবিধার কথা দেশের আইনসভায় তুলে ধরবেন এইসব জনপ্রতিনিধিরা? আসলে একটা সূক্ষ্ম গল্প আছে এই মোবাইল রিচার্জের অস্বাভাবিক বৃদ্ধির পেছনে। আজকে আমরা এক্স ফ্যাক্টরে আপনাদের বলবো সেই কথাই। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমরা জানিয়ে রাখি আজ বিকেল 5টায় আমাদের আসবে একটা বিশেষ অনুষ্ঠান, চোপড়া নিয়ে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান আমরা আনতে চলেছি আজ বিকেল 5টায়, দেখতে ভুলবেন না। আমরা জানি যে কোনো জিনিসের চাহিদা বাড়লে আর সাপ্লাই কম থাকলে সেই জিনিসের দাম বাড়ে ইকোনমিক্সের পাটিগণিত হিসেব অনুযায়ী। আবার কোনো জিনিসের উৎপাদন এবং বিপণন এর খরচ বাড়লেও কিন্তু দাম বেড়ে যায় সেই জিনিসের। মোবাইলের ক্ষেত্রে এই রকম কিছু কি ঘটেছে? উত্তরটা হলো না। অফুরন্ত সাপ্লাই আছে চাহিদার তুলনায়, তাই দাম বেড়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। হঠাৎ করে তাদের কোম্পানি চালানোর খরচ বেড়ে গিয়েছে এমনও কিন্তু নয়। তাহলে এমন কোন কারণ আছে যার জন্য এক ধাক্কায় 25% দাম তারা বাড়িয়ে দিল? কোন যুক্তিতে? এই যুক্তি খুঁজতে গেলে আগে দেখতে হবে, বুঝতে হবে যে মোবাইল কোম্পানিগুলো ব্যবসাটা করে কিভাবে। প্রথমত, মোবাইল কোম্পানিগুলোকে সরকার থেকে তরঙ্গ কিনতে হয়, অর্থাৎ যাকে আপনি স্পেকট্রাম বলে ডাকি, সেই স্পেকট্রাম নিতে হয়। এই স্পেকট্রাম রেডিওর ইথার তরঙ্গের মতন, প্রকৃতিতে বিনে পয়সায় মেলে। তবুও এক কোম্পানির তরঙ্গের সাথে যাতে আর এক কোম্পানির তরঙ্গের কোনো অভিঘাত না ঘটে, ধাক্কাধাক্কি না হয়, যথেচ্ছ বেলাগাম ব্যবহার না হয়, সে কারণে সরকার আলাদা আলাদা তরঙ্গ আলাদা আলাদা কোম্পানির জন্য নির্দিষ্ট করে দেয়। এই তরঙ্গ নিলামের ভিত্তিতে বিক্রি করে ভারত সরকার। তাতে প্রচুর দুর্নীতির খবর পাওয়া যায়। সেই 2G থেকে শুরু করে এই 5G পর্যন্ত প্রচুর দুর্নীতির খবর আসছে, কারণ এখানে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে তরঙ্গ কেনা বেচা হয়। এই তরঙ্গের অর্থাৎ স্পেকট্রামের আবার রকম ফের আছে। 2G, 3G, 4G, 5G, অর্থাৎ যত জি অর্থাৎ জেনারেশন বাড়বে তরঙ্গের স্পিড কিন্তু ততই বাড়বে, আর দামও বাড়বে পাল্লা দিয়ে। আগে মোবাইলকে জনপ্রিয় করতে নানা রকম অফার দিয়েছিল কোম্পানিগুলো। কেউ বলেছিল তারা সারা জীবনের জন্য ইনকামিং কল ফ্রিতে দেবে, কেউ আউটগোয়িং কল ফ্রিতে দিল, অনেকে আবার ইন্টারনেট চালানোর জন্য ডেটা, ইনকামিং, আউটগোয়িং সব কিছু বিনে পয়সায় দিয়ে মানুষের মনে নেশাটা ধরিয়ে দিতেই সরকার বাহাদুর অত্যন্ত চালাকির সাথে কখনো আধার কার্ডের সাথে, কখনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে, কখনো প্যান কার্ডের সাথে
মোবাইল নম্বরটাকে যুক্ত করিয়ে নিতে বাধ্য করলো আমাদের। দেশের প্রতিটি মানুষের একমাত্র পরিচয় হয়ে দাঁড়ালো ওই 10 সংখ্যার মোবাইল নম্বর। এইভাবে মোবাইলের সাথে আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো সরকার। মোবাইল ছাড়া আমাদের সব কিছুকে অচল করে দেওয়া হলো। রেশন তোলা যাবে না, ব্যাংকের টাকা তোলা যাবে না, রেল বিমানের টিকিট কাটা যাবে না, এমনকি সরকারের কোনো পরিষেবাও পাওয়া যাবে না এই মোবাইল ছাড়া। দেশের বাচ্চা থেকে বুড়ো সকলেই মোবাইল নিয়ে তা চালাতে শিখতে বাধ্য হলো, আর বাধ্য করলো স্বয়ং সরকার। মোবাইলে তখনও 100, 150, 200 টাকার বিনিময়ে রিচার্জ করে দেশ দুনিয়ার খবরাখবর, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলে নিজের মতামত প্রকাশ থেকে শুরু করে নীল, লাল, হলুদ, কমলা সব ছবি দেখা যেত। জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে দেওয়া হলো এই মোবাইল ফোনটাকে। ফোন ছাড়া চলবেই না, বলা ভালো মোবাইলে ইন্টারনেট ছাড়া জীবন যেন অচল হয়ে যাবে, এমন একটা বন্দোবস্ত করে দেওয়া হলো সরকারি মদতে। দেশের যুব সম্প্রদায় বুঁদ হয়ে রইল মোবাইলে, বাদ গেল না শিশু, মাঝবয়সী থেকে শুরু করে বয়স্ক মানুষেরাও। মোবাইলে সবার জন্য সব রকম পসরা সাজানোই আছে, যার যা খুশি বেছে নিলেই হলো। এরপরে আসুন জেনে নিই মোবাইল কোম্পানিগুলোর খরচের ব্যাপারটা। মোবাইল কোম্পানিতে একবারই মোটা টাকা বিনিয়োগ করতে হয়। সারা দেশে অপটিক ফাইবার কেবল বেছাতে, টাওয়ার বসানোর জন্য বিপুল টাকার বিনিয়োগ হয়, আর বিনিয়োগ করতে বাধ্য হয় স্পেকট্রাম কেনার জন্য। তারা প্রচুর টাকা ইনভেস্টমেন্ট, এর মধ্যে কোনো ভুল নেই। পরে নেটওয়ার্ক আপগ্রেডেশন করতেও কিন্তু খরচ হয়। এবারে কি সেরকম কিছু হয়েছে? নেটওয়ার্ক আপগ্রেডেশন হয়েছে বা নতুন করে কোনো সিস্টেম চালু হয়েছে যার জন্য 25% পর্যন্ত দাম বাড়াতে হলো? ওটা হলো না। 4G 5Gর পরে নতুন কোনো আপগ্রেডেশন আসেনি মোবাইলে, স্পেকট্রামও হঠাৎ করে কিনতে হয়নি তাদের চড়া দামে। তাহলে কেন এই অস্বাভাবিক বৃদ্ধি সরকারি মদতে? সে কথাই বলবো 40 সেকেন্ডের একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এই আচমকা মোবাইলের রিচার্জের দাম বেড়ে যাওয়ার ফলে সারা দেশ থেকে প্রতি মাসে প্রায় 50,000 কোটি টাকা এক্সট্রা উসুল করবে এই মোবাইল কোম্পানিগুলো। 50,000 কোটি টাকা প্রতি মাসে অতিরিক্ত আদায় করবে তারা। এই টাকায় প্রতি মাসে একটা করে এইমসের মতন হাসপাতাল বানানো যাবে, খড়গপুর আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠান বানানো যাবে একাধিক। 2 মাসে 1 লক্ষ কোটি টাকায় সব দেশের সব গৃহহীন মানুষের মাথায় ছাদ দেওয়া যাবে। কৃষি ঋণ মুকুব করা যাবে। সারা বছরে যত টাকা অতিরিক্ত তুলবে এই মোবাইল কোম্পানিগুলো, তা দিয়ে মানে যে টাকা উঠবে সারা বছরের টাকা, তা দিয়ে এই যে রাজ্যগুলোর ঋণ রয়েছে সেই ঋণগুলো কিন্তু অনেকটাই লাঘব করা যাবে। কিন্তু আপনিও জানেন, আমিও জানি, এসব কিছুই হবে না। পুরো 50,000 কোটি টাকার কাছাকাছি অ্যামাউন্ট ঢুকবে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া আর আম্বানির জিওর পকেটে প্রতি মাসে। সেখান থেকে কিছুটা যাবে রাজনৈতিক নেতাদের কাছে, আমরা জানি। এসব মোবাইল কোম্পানিগুলোর কর্মচারীদের মাইনে কি 1 টাকাও বাড়বে? না, 1 টাকাও কর্মচারীদের মাইনে বাড়বে না। এই টেলিকম কোম্পানিগুলো রীতিমতো সিন্ডিকেট রাজ চালাচ্ছে। কেন্দ্রীয় সরকার স্পেকট্রামের অতিরিক্ত দাম ধার্য করবার কারণে বহু কোম্পানি তা কিনতে অসমর্থ হয়, ব্যর্থ হয়, তারা ভারত ছেড়ে চলেও যায়। অনেক কোম্পানি আছে, অবশিষ্ট থাকে 3টি কোম্পানি, ভারতী এয়ারটেল, জিও আর ভোডাফোন আইডিয়া। মানে আইডিয়ার সাথে যুক্ত হয়ে ভোডাফোন একসাথে তারা নিতে পারেনি। আর এই সরকারি কোম্পানিগুলো বিএসএনএল, মানে এই বেসরকারি কোম্পানিগুলোর সাথে সাথে বিএসএনএল তো একটা সরকারি কোম্পানি আছেই, যারা ছাগলের 3 নম্বর বাচ্চার মতন সবার শেষে 4G লঞ্চ করে।
সবার পেছনে পেছনে দৌড়োয়, অথচ ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে বড়, সবচেয়ে বেশি কিন্তু এই বিএসএনএল, সবচেয়ে বেশি কর্মচারী কাজ করে বিএসএনএল। বিএসএনএলটাকে ধীরে ধীরে ইচ্ছাকৃতভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। মূলত এয়ারটেল, জিও আর ভোডাফোন আইডিয়া, এই তিন কোম্পানিগুলো কিন্তু হাতে হাত মিলিয়ে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছে। তাই জিও তাদের দাম বাড়ানোর সাথে সাথেই এয়ারটেল তাদের দাম বাড়িয়ে দেয়, পিছিয়ে থাকে না ভোডাফোন আইডিয়াও, তারাও দাম বাড়িয়ে দেয়। এরকম হয় না যে জিও দাম বাড়াচ্ছে বাড়াক, আমরা দাম বাড়াবো না, গ্রাহকেরা পোর্ট আউট করে আমাদের কাছে চলে আসবে, এরকমটা হয় না। তিন কোম্পানি একসাথে বসে এরকম একই রকম ট্যারিফ প্ল্যান বানায়, কারুর 1 টাকা বেশি, কারুর 1 টাকা কম, বা কারুর 2 টাকা বেশি, কারুর 2 টাকা কম। প্ল্যান মোটামুটি অলমোস্ট সবার এক, কোনো কম্পিটিশন নেই, কোনো কম্পিটিশন নেই। গ্রাহক কোম্পানি মানে যদি কম্পিটিশন থাকতো তাহলে গ্রাহকেরা অন্য কোম্পানিতে গিয়ে লাভবান হয়ে যেতে পারত। অর্থাৎ ধরুন ভোডাফোন একটা অফার দিচ্ছে, তার থেকে বেশি অফার দিল এয়ারটেল, তার থেকেও বেশি অফার দিল জিও। ফলে কি হবে, স্বাভাবিকভাবে কিছু মানুষ ভোডাফোন ছেড়ে এয়ারটেল বা জিওতে চলে যাবে। সেটা হচ্ছে না, সবাই একরকম প্ল্যান নিয়ে আসছে যাতে আপনি কোথাও না যেতে পারেন, কোনো কম্পিটিশনই থাকলো না। আর এই সিন্ডিকেট রাজ চলছে সম্পূর্ণ সরকারি মদতে। তা না হলে যেসব গ্রাহক লাইফ টাইম ইনকামিং ফ্রি অফারে সিম কার্ড নিয়েছিলেন, অনেক নিয়েছিলেন, তাদের সাথে প্রতারণা করেও প্রতি মাসে কেন ফোন নাম্বার চালু রাখার জন্য 100 থেকে 150 টাকা তুলে নেওয়া হচ্ছে? কেন 30 দিনের প্রতিশ্রুতি দিয়ে পরে তা 28 দিনের ভ্যালিডিটি করে দেওয়া হয়েছে? কেন কল ড্রপ হলে বা মোবাইল পরিষেবা ব্যাহত হলে গ্রাহকদের পয়সা ফেরত দেওয়া হয় না? সে ব্যাপারে সরকার আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। দূরপাল্লার ট্রেনে বা সড়ক পথে গেলে মাঝে মাঝেই দেখবেন মোবাইলের নেটওয়ার্ক মেলে না, সিগন্যাল মেলে না। এই দায় মোবাইল কোম্পানিগুলো কেন নেবে না? পয়সা তো দিচ্ছেন আপনি সেই সময়েরও, কিন্তু আপনি পরিষেবা পাচ্ছেন না, কেন নেবে না মোবাইল কোম্পানি সেই দায়? এই প্রশ্ন আজ পর্যন্ত কোনো সাংসদ করেছেন? সংসদ ভবনের মধ্যে কোনো বিচারপতি এই নিয়ে সুমোটো অর্থাৎ স্বতঃপ্রণোদিত মামলা করেছেন, মামলা করার নির্দেশ দিয়েছেন? আসলে মোবাইল গ্রাহকদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা বা ঐক্যবদ্ধ ফোরামই নেই। রাজনৈতিক নেতারা এ ব্যাপারে আশ্চর্যজনকভাবে উদাসীন। মানে তার ফায়দা নিয়ে যাচ্ছে এই 3 মোবাইল কোম্পানির সিন্ডিকেট। যখন খুশি যেমন খুশি দাম বাড়াচ্ছে তারা, অজস্র কায়দায় হরেক রকমের রিচার্জ প্ল্যান এনে বোকা বানাচ্ছে দেশের প্রায় 100 কোটি মোবাইল গ্রাহককে। ট্রাই বলে একটা নিয়ামক সংস্থা আছে বটে, কিন্তু তারা যে ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার, সরকারের তল্পি ভাগ ছাড়া কিছুই না, এটা বুঝতে কিন্তু আর কারুর বাকি নেই। তাই গ্রাহকেরা যতদিন ঐক্যবদ্ধ হবে না হবে ততদিন কিন্তু এই সিন্ডিকেট রাজ চলবে। অথচ দেখুন শেষ 3 মাসের পরিসংখ্যান বলছে লাস্ট 3 মাসে এয়ারটেল শুধু প্রফিট করেছে 2000 কোটি টাকার বেশি, সব খরচ খরচা বাদ দিয়ে। জিও প্রফিট করেছে 5333 কোটি টাকার বেশি, শুধু প্রফিট। যখন হাজার হাজার কোটি টাকা মুনাফা করছে এই মোবাইল কোম্পানিগুলো, তখন নতুন করে দাম বাড়ানোর প্রয়োজন হলো কেন? এই প্রশ্ন এনডিএ সরকার করবে না, ট্রাই করবে না, সুপ্রিম কোর্ট এই নিয়ে জিজ্ঞাসা করবে না। বাসের ভাড়া তো 5 টাকা বাড়লে মামলা হয়, প্লেনের ভাড়া বাড়লে হয় না। লক্ষ্য করেছেন এটা? রিক্সাওয়ালা অটোওয়ালাকে 2 টাকা, যদি রিক্সাওয়ালা অটোওয়ালা আমাদের কাছ থেকে 2 টাকা বেশি নেয়, আমরা চেঁচামেচি করে ফাটিয়ে দিই। অথচ মাসে 50,000 কোটি টাকার বেশি তুলে নেবে আগামী মাস থেকে এই মোবাইল কোম্পানিগুলো। আমরা সকলে ভবিতব্য বলে মেনে নিয়েছি। নতুনভাবে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে আমাদের ঘাড়ে এই বিরাট খরচ বাড়তে দিলেন। শরিক দলগুলো ক্ষমতার স্বাদ ভাগাভাগি করে চেটেপুটে খেতে থাকবে চুপ করে? তারা প্রতিবাদ করবে না? তারা সরকারকে বাধ্য করবে না এই মোবাইল কোম্পানিগুলোর সিন্ডিকেট রাজ ভাঙার ব্যাপারে? তাহলে জোট সরকারের মূল্য কি? যে সরকার শুধুমাত্র বড় বড় ব্যবসায়ীদের মুনাফা পাইয়ে দেয়, কৃষকদের ঋণ মুকুব করে না, ছাত্রছাত্রীদের ফিজ মুকুব করে না, সেই সরকারকেই শুধু ধর্মের কারণে টিকিয়ে রাখতে হবে আমাদের? সরকার বাই দ্য পিপলস, ফর দ্য পিপলস, অফ দ্য পিপলস, সংবিধানের এই বাণী অস্তিত্ব নিজের হাতে ধ্বংস করে এখন এই সরকার ফর দ্য বিগ কর্পোরেট হাউস, বাই দ্য বিগ কর্পোরেট হাউস আর ফর দ্য বিগ কর্পোরেট হাউস হয়ে উঠেছে। আপনি কি ভাবছেন মোবাইল রিচার্জের খরচ 25% বেড়ে যাওয়া এবং সরকার এবং বিরোধী দলের সহ আদালতের ভূমিকা নিয়ে তারা তো চুপ করে আছে? নির্দ্বিধায় জানান আমাদের কমেন্ট করে, আমরা সেই খবরও তুলে ধরব।
দেখা হবে আজ বিকেল 5টায় বিশেষ একটা এপিসোড নিয়ে, এই চোপড়া কাণ্ড। সকলে ভালো থাকবেন। এ বেলা এই পর্যন্তই। নমস্কার।